শুভ বিকেল না শুভ রাত্রি বলবো সেটাই হচ্ছে কথা। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি মোটামুটি। তো বাড়ি থেকে একটু বেরিয়েছি, অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম একটু কাজের জন্য। সে কাজটা হলো, তারপরে এখন যাচ্ছি হচ্ছে কাকিমাদের বাড়ির দিকে। আর কাকিমাদের বাড়ির দিকে যাওয়ার আগেই তো আমাদের বাড়ি পড়বে, তো দেখতেই পেলে মন্দিরের সামনে দিয়ে বেরিয়ে এলাম। আর আমাদের বাড়ির ওইখানে একটা প্যান্ডেল হয়েছে, বিয়ের প্যান্ডেল। তো সামনের বাড়ির একটা বৌদির ছেলের বিয়ে। তো গতদিন বিয়ে হয়ে গিয়েছে আর বৌভাতটা রবিবারে রয়েছে। যাই হোক, এই যে বাজারে চলে এসেছি। আর আমাদের এই লালবাগ বাজার শুক্রবার বন্ধ, আর আজকে তো শুক্রবার, তো দোকানপাট মোটামুটি বন্ধই রয়েছে সমস্ত, ওই একটা দুটো খোলা রয়েছে। এখানে আমাদের এম বাজার রয়েছে, ওটাই খোলা আছে দেখলাম। তো ওইটা পেরিয়ে এই যে চলে এসেছি কাকাদের বাড়িতে। আর কাকাই মনে হয় একটু আগেই এলো কাছ থেকে, এসে এখন বাইকটা ভেতরে ঢুকিয়ে দিল। আর এখন যাবে হচ্ছে হাত মুখ ধুতে, সামনেই একটা হচ্ছে কল রয়েছে সেখানেই। আর এখন হচ্ছে উপরে যাব আমরা, আর উপরে গিয়ে দেখি কাকিমা কী করছে। আর তার আগেই তোমাদেরকে দেখাবো হচ্ছে তারা মায়ের ছবি, বড় করে তারা মায়ের ছবি রয়েছে। সেটা দেখানো মনে হয় এতদিন হয়নি কাকিমাদের বাড়িতে এসে। একবারেই দরজার সামনে রয়েছে। এই যে কাকাবাবুর এখনই দেখাচ্ছি, এই যে এখানে বড় তারা মায়ের ছবি রয়েছে। আর এই যে গলার মালাটা রয়েছে, সেটা পরেও বলেছি তোমাদেরকে ভিডিওর মধ্যে। এই মালাটা বৃন্দাবন থেকে আনা হয়েছে, দুটো মালা এনেছে। তো একটা মালা যে তারা মায়ের গলায় রয়েছে, আর একটা মালা কোথায় রয়েছে সেটা আমার অতটা খেয়াল নেই। যাই হোক, ঘরে আর ঢুকলাম না, বাইরেটা এই যে কাকিমা এখানে বসে রয়েছে। আর কাকিমার তো কাকা শ্বশুর মারা গিয়েছে, কাকা না জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে। তো তার জন্য হচ্ছে পালন চলছে। আর দেখো মুখটা শুকিয়ে গিয়েছে, কদিন থেকে খাওয়া দাওয়া তো এরকমই হচ্ছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের চোখ একটু লাল হয়ে গেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম কী হয়েছে চোখে, বললো কিছু পড়েছে মনে হয়। তো বুঝতে পারলাম না কি পড়েছে। এখন হচ্ছে এই যে সবার হাতে মোবাইল একটা একটা করে, শুধু তাকিয়ে তাকিয়ে আমি দেখছি। আর আমি এইখানে হচ্ছে সবার কথা শুনছি। অনেক দিন পর কাকিমাদের বাড়িতে আসা হলো। তো যাই হোক, এখন কাকিমা চা করে নিয়েছে আমাদের জন্য। আর কাকিমাদের বাড়িতে আসলে তো চা খাওয়াই হয়। আর নতুন নতুন কাপ কিনেছে। এই যে কার বোন না কি লেখা রয়েছে, দেখো কাপগুলো কিন্তু অসাধারণ দেখতে। আর চাও দিয়েছে, কাপটায় চাটাও দেখতে বেশ ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে সবার জন্যই এক এক রকম এক একটা চা হয়। তো কাকাবাবুর চাটা নিয়ে এলো এক্ষুনি ওইখানটাতে। আর এইদিকে তোমাদের দাদাভাইও চা নিয়ে নিয়েছে। তার সাথে কাকিমা বসে গিয়েছে নিচে, মানে যার যেখানে সুবিধা সে সেখানেই বসে গিয়েছে। তো কাকিমা চা নিয়ে বসে গিয়েছে। আর এইখানে হচ্ছে আমার দেখো প্লেটে একবারে বিস্কিট আর হচ্ছে চা রয়েছে। তো বিস্কিট 4টে বিস্কিট রয়েছে, কাকাবাবুকে 2টো দেওয়া হয়েছিল কিন্তু খেলো না। তো সেই বিস্কিট 2টো আমিই খেয়ে নিচ্ছি। এখানে গল্প চলছে, মানে জমানো কথাগুলো এখন সব চলছে। তো ভয়েস দেওয়ার একটাই কারণ, এখানে আবার বক্তৃতা চলছিল, মানে পাশেই গান টান চলছিল, যার জন্য ভয়েস দিতে হলো। আর অনেকটাই লম্বা ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে এই যে চা বিস্কিট খেয়ে নিচ্ছি প্লেট ধরে। তো চলো এখন একটু গল্পগুজব করবো, দিয়ে তারপর আসছি। তো এইদিকে অনেকক্ষণ হলো কাকিমাদের বাড়ি থাকা। আর এখন বাসে হচ্ছে 8টা 25, মানে 25 বাজেনি এখনও, 8টা 24। তো এখন হচ্ছে বাড়ি চলে যাব। এই যে রেডি পুরো। আর তোমাদের দাদাভাই ওই যে ওইখানটাতে। কাকিমা আবার বলছে গাড়ির চাবি রিং নেই, তাই কাকিমা এখন গাড়ির চাবি রিং খুঁজছে, ওকে একটা রিং দেবে। তো সেটাই, নালে বারবার হচ্ছে হারিয়ে যাচ্ছে, মানে চাবি খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, কেমন রিং দিল সেটা তোমাদেরকে দেখাই। কই দেখি। এ বাবা, এতগুলো কি হবে? এই মোটাটা আমার লাগবে। আর বাদ বাকি গুলো কি করব? 49 টাকা। দেখি কটা আছে? 4টে না 5 পিস আছে। বোতলগুলোর কথা বলেছিলাম যে আমি, তাই না? টাকা দিয়ে দেবো তাহলে। আইলো না, এটা ভালো লাগছে। এটা পকেট চিরুনি। হ্যাঁ, এইটাও পকেট চিরুনি। মানে এটা নিয়ে যা। আমি এত বড় চিরুনিতে চিরুনি করি না। চুল ইয়ে হবে না। দেখো ভাই নিয়ে এলো চিরুনি। মানে এটা নিয়ে যা। আরে বাবা, এ কি উকুন চিরুনি? এটা ওদের বাবা চিরুনি করবে এটাই। কোনটা ওর, কোনটা লাগবে? কোনটা নিবি? কই এ বাবা, ওটা কি মাথা চুলকাবে? তাই এই এই এইটা এটা এটা পকেট চিরুনিটা রাখ। হ্যাঁ, পকেটে রাখবার শুট করে এটা রাখ। ও বন্ধুরা, বলে ও নিব না। এটা রাখ। কম দামে সস্তায় মাল বস্তা হয়ে যায়। তো তুমি কি চাবি রিং দিলা দেখি? এ বাবা, কি এটা?
আচ্ছা বুদ্ধদেব মানে বাড়ির বুদ্ধদেবকে দিয়ে দিল কিন্তু আর এটা খুব সুন্দর বলতে লাগছে। দিয়েছিল ইয়েতে। না না, বেশ ভালো লাগছে চাবি রিংটা। গাড়িটা লাগানো আছে আমি তো দিয়ে দিই। আচ্ছা, তো এই যে দুটো চিরুনিও হয়ে গেল ধান্দা, তার সাথে সাথে চাবি রিংও ধান্দা। তো আসলেই কিছু না কিছু একটা ধান্দা করে নিয়ে আমরা বাড়ি চলে যাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক রাত হচ্ছে, আমরা এখন বাড়ি যাই। আর আমি রেডি হওয়ার জন্য বেরোনো। হ্যাঁ, এখন বেরানোর জন্য রেডি হলো। তার রয়েছে, লাগবে না আর দরজা। আর কাকাবাবু রয়েছে উপরে, ফ্যানের হাওয়া খাচ্ছে। এখন কাকিমাও যাবে উপরে। আর এখন আমরা হচ্ছে যাই। আর ওই যে দেখিয়েছি আমি, ঢুকতে ঢুকতেই দেখিয়ে দিয়েছি আগে, তারা মায়ের গলায় কি সুন্দর একটা মালা, দারুণ লাগছে, দারুণ। এইসব বৃন্দাবনের ও সত্যি দেখলে মনে পড়ে যায়। আর কি বলবো, কিছু বলার নাই। তুমি কি করছো দাওয়ালার সাথে? সাটে যাচ্ছ কেন দাওয়ালে? তুমি মাথাটা একটু কম খারাপ করো, ঠিক আছে? মাথাটা একটু কম খারাপ করো, যে কাজে যাবা সেই কাজটা সম্পূর্ণ করে আসবা। এই কাজটা করেই তো তারপরে যাওয়ার কথা। তোমার কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তোমাকে ওই ধান্দা নিতে হবে না কোনো কিছু। যাবে, ও যাবে একা একা তো কি? না, অত ধান্দা নিতে হবে না তোমাকে। আমার গপু জামা নিয়ে আসবে। সেটা পরের কথা। গপু পরে 1 বছর পর যাবে জামা পরতে। এখন যা জামা আছে 1 বছর পরে নিক গপু, ঠিক আছে? আমি একটা জামা খুব কষ্ট করে রেখে দিয়েছি জন্মাষ্টমীতে পরার জন্য। আর জন্মাষ্টমীতেই আমার গপু হয়তো পরতে পারে। সব দোষ। হ্যাঁ, কাকার দোষ সব। হ্যাঁ, এই চল আমাদের বহরমপুরে পাওয়া যাবে। হ্যাঁ, অনেক পাওয়া যাবে না। জামাগুলো পরাতে পারতাম না, না এখন পরাতে শিখে গেছে ওই জন্য। উল্টা পড়াতো জামা, এখন সোজা পড়াও তো। উল্টা পড়াতো বাবু, তাহলে আজকে কয়েক বছর ধরে গপু রয়েছে আর গপুর জামা পরাচ্ছে, গপুকে উল্টো। ওই জামাগুলো পরাতামই না। কি করে পড়া? এই নাইট ড্রেসগুলো কেমন হচ্ছে গপুর? দারুণ না? বড় হয়েছে ও নাইট ড্রেস বড় হয়ে যাচ্ছে। প্যান্ট ফ্যানগুলো একটু বড় আছে ওর। রেডি, এখন স্যারজি বেরাবে আর আমরাও বেরোবো, চলো। থ্যানস। হ্যালো। ছুটি কখন হয়? এই তো ছুটি হয়ে গেল। আমি বেরিয়ে দাঁড়িয়ে আছি। ঢুকে কখন? 10টায় 10টায়? দিয়ে 8টা 10টায় বলতে 8টা 22 ছুটি। 22 ছুটি। ভালো। কালকে বসুন্ধরা একদম ফার্স্ট থেকে একদম লাস্ট। কেন? সন্ধ্যা রবিবার কোনো ছুটি নেই। তাও শনি রবিবার বাদ দিয়ে তো বাদ বাকি তো 8টা আরামসে আছে ঘরের শনি রবিবার কোনো শিফটিং নেই, আর শনি রবিবার কোনো ছুটি। আর কাছেই লাভ দিলেই লাভ কাছে দেওয়া হয়। হয়। এটাই যাক, ভালো হয়ে গেছে, সুস্থ। যাও গোপাল তোমার কাজ করেছে। আমি কত কাজ করে এলাম জানো? ওকে এই সিক্রেট ডিউটিটা দিল কেন? ওকে তো 11টা অবধি খাটাতে পারতো, কাছে বাড়ি। এই যারা দূর থেকে আসে জিয়া থেকে হে, না না, ইয়ে কুশলা আমার মধ্যে হবে। পয়সাটা তুলো। সে আসবে, আমি তো 3:30টাতে রাস্তায় বসে রয়েছি 5টা পর্যন্ত, যে আসে 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 আসে। যে লাস্টে তো 12 নাম্বারে ফোন করলাম, দিয়ে তো উনি তো আমার ফোন ধরে না, আমার কীর্তি। যে লাস্টে আমরা জিয়াগঞ্জে বেরোলাম, দিয়ে ওই ঈশ্বর থেকে ফোন করলো। কোথায় গেছিলাম বলে? হরিগঞ্জ। বাড়ি চলে এসছো? না ঘরে। তো বাড়ি এসে গিয়েছি। আর এই যে আসার পথে একটু পকোড়া নিয়ে এসছে। তোমার বাড়িতে। নাটক, এখন তোমারই বাড়ি ওটা, ঠিক আছে? ওটা আমার বাড়ি না, তোমারই বাড়ি। তো যাই হোক, এই যে পকোড়া নিয়ে এসেছিলো, তাই দুটো বাবাকে দিলাম, আর আমরা এই যে 2-4টে এখন বসে বসে খাচ্ছি। ওর কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এটা আমার জন্যই। তো বললাম আরেকটা খাও, আরেকটা খাও। ও খেয়ে তখন আমার আবার গ্যাস ম্যাস হয়ে গেলে আরেক সমস্যা। নাটক কমায় রো, পেট ফুলে যাবে তোমার। আর এই কী হারে খাচ্ছ তুমি এই চাটনি? এই সর্বনাশ, চাটনিটা কিন্তু অসাধারণ হয়। তো চলো আরেকটাও খেয়ে নিক, আমি বাদ বাকি দুটো খেয়ে নেবো। খেয়ে নেবো? আচ্ছা, ওরে বাবা রে।
তোমার মোবাইলে ওরকম ডিস্টার্ব মারছে কেন? খালি ফোন করতে গেলে ওই অ্যাড চলে আসে, আবার কিছু একটা দেখতে গেলে ওই অ্যাড চলে আসে, আবার ওটাকে স্কিপ করে তারপরে আবার দেখতে হয়। মানে বুঝলাম না, কিছু চালু করে ফেলেছো? কিছু একটা হয়ে গেছে মোবাইলে। এটা কল করতে গিয়েও বলে লাস্টে খেতেই হলো এটা। রাগ হয়ে যাবে তো না তোমার? এটা আবার মা হলে চেটে চুটে খেয়ে নি, একটু ছাড়তো না, এই হাত দিয়ে চেটে চুটে খেয়ে নিত। কিন্তু আমি খাবো না, আমি কত বকা দিতাম, খাই না, শরীর খারাপ করবে এইভাবে। ভাল লাগে, কী করবে, বারণও করতাম না, খাইতো। ওগুলো গুটিয়ে রাখি। আর রাত্রে খাবার রয়েছে, কী রয়েছে রাত্রে খাবার সেটা তোমাদেরকে আদা খাবো আর খাবার খাবো। আর বাবা এসেছে সন্ধ্যার পরে, এসে ছোটো বৌদির ঘরে খাওয়া দাওয়া করে নিয়েছে। পরেটা আর রাত্রেবেলায় কিছু খাবে না, রাত্রেবেলায় বলতে একটু হরলিক্স করে দেবো আর সাথে মুড়ি, ওটা খেয়েই হচ্ছে। আর রাত্রে ওষুধ ছিল ওটা খাইয়ে দিয়েছি, আর ঘুমানোর আগে একটা রয়েছে ওটা খাবো। এটা আর আমাদের খাবার রয়েছে। চাকরি চাকরি যাও না, নাও না, কিছুই বলে রাখলাম। চা 9:15, 20 বাজতে গেল প্রায়, এখন খাবে চা। আদা দিয়ে করে দিলাম, চিনি তো হাতে ওঠে না, চিনি মোটামুটি ঠিকই আছে, আমার মনে হয় মিষ্টি, আশা করি ভালো হবে। চা খেয়ে বলছে দাদা, বিস্কিট দেবো? চাটা নিজে থেকে বানিয়েছো? চাটা কি নিজে থেকে বানিয়েছো? হ্যাঁ, তুমি বললা তাই খেলাম বানাতে, মন দিয়ে মানে মন, তোমার কি মনে হলো যে একটু চা বানিয়ে দিই না, তুমি বা কোনো আমি কিছু? এখন যদি রাত 9টার সময় বলি যে চা খাবা, তারপর তো পরে আর কি। আচ্ছা, কদিন থেকে চা বানাওনি না বলাতে? তুমি তো সকালবেলা কাজে চলে যাও, চা কোন করতে হবে? আচ্ছা, দুপুরবেলায়? কালকে দুপুরবেলায় কে চা খাই? আচ্ছা, বৈকাল সবাই খায়। বৈকাল বেলায়? বৈকালবেলা তো বেরোয় গেলাম, তো চা কোন সময় খাও? কালকে যেমন বেরিয়ে গেলা কেন? আমি তো স্নান করে এসে বসে থাকলাম। এতখানি চা খেয়ে বিস্কিট খেয়ে বিকেলবেলা খেয়ে আর রাত্রেবেলা খাবার খেতে পারছি না, এরকম কন্ডিশন। নে কা কি বলো? ও যখন সকালবেলা ওঠে, সকালবেলা বাথরুম করতে যেতে তো চা বানানো হয়ে যাবে, তখন বলবি যে চাটা খেয়ে তবে তুমি কাজে যাও। হ্যাঁ, তো তুমি একদিন বলেছি যে এখন মানে শাশুড়ির সামনে তো অনেক কথাই বলছি। আমি তো পিছনেও বলি, সামনেও বলি। তো বলো, তুমি আমার মার সামনে তো কত কথা বলতো, চলো না, আমার মা তো কোনোদিন ধরে না, এখন তুমি শুরু করছি না সামনে। না না, সেটা না, কাকিমার সামনেও তুমি ছাড়ো না সব কিছু, ধরো না না, ওরা বিস্কিট দিচ্ছে, বিস্কিট খাও, সাথে ও খাচ্ছে তুমি খাও। আমি তোকে বললাম, তোকে আমি বলছি বললাম না চা তাহলে তুমি কিছু একটা করো, কত কিছু সরিয়েছো বলো। আজকে একটা কারো বাড়িতে কি ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? বলতে পারবো না, অনেক বড় হয়ে গেছে। গাছ তুলে এনে আমার বাড়িতে আরে ও একটা বসালে কথা যে বলবে, তারপর আমি তো আমি কথাটা বলবো। পারলে পারলে। ও কতটুকু না বলতে পারলে আমি তো বুঝতেও পারবো না। আমার কত দিনের শখ, সীতাহারের কিনে দাও না গো একটা। সীতাহার কিনে দেওয়া হয় না? এইটা আমার বাসায় বললাম, আর ওইটা হচ্ছে মন্ত্রীর বউর বাসায় বললাম। দুটোই চলছে। হেভি চাঙ্গা হয়ে আছে। হ্যাঁ, এলে কথা বল। হ্যালো, এই যে পকোড়া খাবে, তাই বলছে যে আলু পকোড়া কি আছে দেখি। আলু দেখলো, বলছে বেসন আছে নাকি, তাই একটু বেসন আর চালের গুঁড়ো ছিল, তাই দিয়ে একটুখানি এই যে কয়টা ভেজে দিচ্ছি, বাবাও খেয়ে নেবে দুটো, আর ও খাবে। বলো তোমাদের খবর। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই মাসটা তো পুরো কীর্তন করলাম। তো এইদিকে বন্ধুরা হলো একটুখানি যেরকম ভাজার সেরকমই ভেজেছি, একটু পাতলা করেছি। তোমাদের দাদাভাই বললো একটু গাঢ় হয়ে গেছে এগুলো, তাই ওই যে ছোটো ছোটোগুলো একটু পাতলা করে নিলাম। আর মাতব্বর আমার কাজ বাদিয়ে রেখেছে, চলো কাজগুলো দেখায়। এই যে নোংরা করে বেড়াচ্ছে এখন, খেয়ে কাজ পাচ্ছে না, এই যে এইখানে নোংরা করে রেখেছে, কোথায় কোথায় জায়গা করে রাখছে, এই যে এগুলো পয়েন্টগুলো ওর কাজগুলোই এগিয়ে রাখছে, এই যে ফাঁকা করছে এগুলো ওর কাজগুলো এগিয়ে রাখছে। তো যাই হোক, নিচটা ঝাড় দিতে গেলে সাদা মাদা হয়ে যাচ্ছে পায়ে, হাত পায়ে, এখন ওই যে ওইদিকে খুঁচাচ্ছে।
ওই দেখো বাবা জাম্প হয়েছে কি। হ্যাঁ মাতব্বর কাজ লেগে পড়েছ? বাবার কাছে দেখি বাবা হাত দিকে খবর কি, গল্প করছে মনে হয় জেঠি এসছে নাকি। ঠিক আছে বলো, হ্যাঁ হেল্প করছি না, কেন? পরে কাজ করতে সুবিধা। হ্যাঁ ওইটাই কাজ, একটু এগিয়ে এগিয়ে রাখলে পরে সুবিধা, কিন্তু উপরের গুলো তো কী করে করবো, ওইগুলো তো পরে করতে হবে। ভাড়া বান্ধব ভাড়া দিতে বলে টাকা হবে। হ্যাঁ না করলে হবে না, অনেক ইটি সিমেন্ট বিমেন্ট রয়েছে নিচেরগুলো, তাও একটু ঠিকঠাক করা যায়। বাহ, চারিদিকে এলট ফালট হয়ে রয়েছে সব, দেখো ওদিকে জামা কাপড় রাখার জায়গা নাই, চেয়ারে রেখে দিয়েছি, চেয়ারগুলো একবারে জমে রয়েছে সব চেয়ারেই জামা কাপড়ের জন্য আলনাটা নিয়ে আসতে হবে, হয় না? এইখানে দেখো সব কিছু এইখানে জমে রয়েছে, এই যে এইখানটা। এখন 10টা 16 বাজলে কী করা যাবে মাতব্বর, এখন ওই করলে তো হবে না। তো এখন সে খিদা, এখন কি করবো আমি? তোমার খিদে পেয়েছে? কি বলেছে? এতক্ষণ কাজ করছিল, এতক্ষণ খিদে পাইনি, এখন খিদে পেয়ে গেছে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে। দেখে বাবা দিকে কী করছে, মুলটুরি খেলো না কি জিজ্ঞাসা করে আসি, দিয়ে তারপর বাদ পাচ্ছি। হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে। তো এইদিকে তোমাদের দাদাভাইয়ের খাবার বেড়ে নিয়েছি, আর তার সাথে আমারও এই যে এখানে দিয়ে দিয়েছি ওকে হচ্ছে আলুর পকোড়া, আর তার সাথে তরকারি দিয়ে খাইনি, একটু রেখে দিয়েছিল, এখন বাটা দিয়ে খেয়ে নিচ্ছে। তো অনেকটাই রাত হলো, এখন হচ্ছে শুয়ে পড়বো, আর তার আগেই হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে অনেক কটা পকোড়া রয়েছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।